হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। রূপমস মাদার ব্লগে স্বাগত। আর এখন হচ্ছে সকালবেলা, একদম সকাল 6টা 10 বাজে এখন। আর এখন আমি দেখো একটা তরকারি বসিয়ে দিচ্ছি। এটা হচ্ছে লাউ চিংড়ি। এটা এখন দরকার আর কি, সকালে একটু রান্নাবান্না করতেই হয় আমাকে। আর তারপরে করে নিয়েছি চা। তো এখন একটু চা চা করছে মনটা। তো উঠেছি অনেকক্ষণই হয়ে গেল, প্রায় 5টায় উঠেছি, তো 1 ঘন্টা হয়ে গেছে। তো চলো এখন একটু ওকে চা দিয়ে দিই আর আমি একটু চা খেয়ে নিই। চাটা খেলে তবে আবার একটু কাজে মন লাগবে আর কি। তো এদিকে সমস্ত কিছু করে নিয়ে আর কি রান্নাঘরের কাজটা মোটামুটি সকালের কাজটা মিটিয়ে চলে এসেছি একটু ঘর দোয়ারগুলো একটু গোছাতে বাগাতে আর কি, একটু পরিষ্কার করতে। আর এদিকে স্কুল ছুটি, তো 3-4 দিন ধরে ছুটি আছে, প্রায় শনিবার থেকে ছুটি আছে। তো ভালো, 3 দিন প্রায় ছুটি হয়ে গেল। 3 দিন নয়, 4 দিন, শুক্রবার থেকে ছুটি, শুক্র শনি রবি সোম। তো যাই হোক, তো চলো ও আমরা একটু বই টই নিয়ে বসেছি, তো ওকে বলছি একটু উঠতে, কারণ একটু বিছানাটা ঝেড়ে নিই, কারণ সন্ধ্যেবেলা থেকে আমাদের এইখানেই বিছানার মধ্যে আর কি সমস্ত কিছু, মানে মুড়ি খাওয়া, চা খাওয়া, সমস্ত কিছু। তার কারণ হলো নিচেই তো অল্প জায়গা, তো নিচেই বসে যদি খাওয়া হয় তো টিভিটা দেখা যায় না আর কি, টিভিটা একটু উঁচুতে রয়েছে। তো সেই জন্য সবাই আর কি শুকনো খাবার এই বিছানাতে বসেই একটু খাই টেবিলটার মধ্যে। যেহেতু জায়গা খুবই কম, তো এর মধ্যেই আর কি কাজ চালিয়ে নিতে হয়। তো এই দেখো ওকে বাইরে বের করে রেখেছি, মানে বাইরে দাঁড়াতে বলেছি যে একটু গুছিয়ে বাকি নিতে দে, তারপরে আর বসবি। আর ওর ইচ্ছা আর কি যে ও পড়তে বসার আগেই যেন গুছিয়ে নেওয়া হয়, ও পড়ুক না পড়ুক আর কি, এরকম আর কি করে নেওয়া হয়, মানে ও পড়তে বসে আর কি উঠবো না। তো তখন আমার সময় হয়নি, সোজা কথা, মানে সময় হয়নি বলতে আমার অন্যদিকে কাজ ছিল। তো এখন সময় হয়েছে, সে উঠালে ওর একটু বিরক্ত বিরক্ত ভাব, যে এতক্ষণ করনি, আমি যেই বসলাম সেই করছো, এইরকম ব্যাপার। তো চলো একটু হয়ে গেল, বাসিটা একটু গুছিয়ে নিলাম, ব্যাস। তো বন্ধুরা চলে এসে স্নান সেরে আর এদিকে বসিয়ে দিয়েছি আলু চচ্চড়ি, আর ওইদিকে চলে যাচ্ছে আমি পুজো করতে। এদিকে পুজো আমার কমপ্লিট হবে, এদিকে আলু চচ্চড়িও হয়ে যাবে, কারণ রুটির করা আছে সকালে, কিন্তু মানে কী দিয়ে খাবো সেটা করা ছিল না। তো এই দেখো আলু চচ্চড়ি হয়ে গেছে, একদম সাদা সাপটা গরমে একদম আলু চচ্চড়ি আর রুটি। আর তার সঙ্গে দিয়ে দেবো একটু মিহিদানাটা আনা ছিল 2 দিন আগে। তো চলো ওকেও দিয়ে দিই আর আমরাও খাবো আর কি। বাইরে আছে আমাদের মাসি, আর আমি নিয়ে নিয়েছি এই দেখো। তো খেয়ে নিই আর কি, খাওয়া সেরে নিই। আর গরম প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, আর ওইদিকে দেখো খেতে বসেও ফ্যানের হাওয়ার কাছে আর কি। তো চলো বন্ধুরা, এখন হয়েছে দুপুরে খাবার বানানোর সময় আর কি। তো এই দেখো এদিকে করে নিচ্ছি মুসুরির ডাল টমেটো দিয়ে। তো এখন একটু টক ডাল খেতে ভালো লাগছে বেশ রোদ্দুরে, কিন্তু টক ডাল করার মতন তো কিছু নেই তেমন, আম বলো আমরা বলো, তো টমেটো তা না হলে তেঁতুল, এই দিয়ে আর কি টক ডাল। তার সঙ্গে একটু এই শুকনো লঙ্কা ভেজে, কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভাতে মেখে আর কি টক ডাল ভাত, ভীষণ ভালো লাগছে। আর তো সকালে করেছিলাম লাউ চিংড়ি, সেটা তো রয়েইছে। আর এদিকে করে নিচ্ছি ডিমের কারি। তো সেদ্ধ ডিম খেতে চায় না ছেলে, সেই জন্য আর কি একটা ভেজে ডিমের কারি হচ্ছে, তার সঙ্গে একটা সেদ্ধ ডিম আছে আমার জন্য আর কি। তো আমরা ভালোবাসি আর কি সেদ্ধ ডিমের কারি, আমি পিন্টু আর ছেলে ভালোবাসে আর কি ভেজে। তো ওর জন্য এই ব্যাপার আর কি। তো এখনকার বেশিরভাগ ছেলেরাই দেখি যে ডিম সেদ্ধ খেতে ভালোবাসে না, মানে ডিমের কুসুমটা তো পছন্দ করে না এরকম। আর আমরা যেমন ডিমের কুসুমটা বেশি ভালোবাসি আর কি। তো সব দিন দুনিয়া বদলে যাচ্ছে, আর চেঞ্জ হয়ে যাচ্ছে সব কিছু আর কি। তো চলো এই দেখো ডিম গেল ছিঁড়ে। আর কি বলো তো, সত্যি কথা বলতে কি ডিমের কারি না করলেই ভালো হতো। তো ডিমের কারিটা করতে করতেই মনে হলো যে ডিমের কারি না করলেই ভালো হতো। তো টক ডাল দিয়ে আলু ভাতে দিয়ে ডিম ভাজা গরম গরম কিন্তু খেতে ভালো লাগতো। তো কেন ডিমের কারিটা করছি জানো, খাবার সময় আবার নতুন করে সব ডিম ভাজতে হবে, সেই জন্য মানে করে নিলে পরে আর কি ঝামেলা চুকে যায় আর কি, সেই জন্যই করে নিচ্ছি। আর ডিমের কারি ভালো লাগে। তো এত গরম পড়ে গেছে, তো বেশি মশলাযুক্ত খাবার খেতেও পারা যাচ্ছে না, কিন্তু কিছু করার নেই, এটা করে ফেলেছি এখন। তো চলো এদিকে আমার সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে অনলাইন থেকে এসে গেছে এই জিনিসটা, এইটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম প্রায় 4-5 দিন আগে, আর আজকে এসে গেছে। তো ভালোই হলো, আজকে যখন ছেলে রয়েছে বাড়িতে,
তো ভালো হলো, কারণ অনলাইনে কোনো জিনিস অর্ডার করলে আর সে খুব আনন্দ পায়, আর জিনিসটাকে আনবক্সিং করতে আর কি ওর এটা আনন্দ লাগে। তো যাই হোক, তো তেমন কিছু বিশেষ কিছু জিনিস নয় এটা। এটা হচ্ছে একটা ট্রাইপড। তো ট্রাইপড হচ্ছে সে ছোটো সেলফি স্টিকের কাজও করবে আর ট্রাইপডের কাজও করবে আর কি। তো কী বলো তো, আগে যেটা ছিল আমার সেটা লুজ হয়ে গেছে, একদম কাজ হয় না। তো সেই জন্য ভাবলাম না একটা নেওয়া যাক, তা নাহলে অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এটা এটা ওর তো খুব খুশি আর কি, ও কিছুই কাজ করবে না এটাতে, কিন্তু ও এটা খুলে খুশি। যাই হোক, তো এটা আশা করি ভালো হবে। তো আগেরটা এরকম ছিল না, আগেরটা ছিল অন্যরকম। আগেরটা একটু দাম কম ছিল, এটা একটু দামটা বেশিও আছে। এটা প্রায় 450 টাকার মতো দাম নিচ্ছে, মানে 430 না কত নিল বেশ। যাই হোক, তো এখন ভুলে গেছি আমি। এই জিনিসটা একটু অন্য টাইপের। আর এদিকে দেখো আমি বাটি করে জল নিয়ে যাচ্ছি। এইটার কারণ হচ্ছে এই দেখো, এই জিনিসটা আমি এত বছর এখানে আছি কখনো কোনোদিনও খাইনি। তো এটা এনে দিয়েছিল পিন্টু, তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আমি কিন্তু খেয়ে দেখিনি। আজকে বাড়ি করেছি, তো দেখছি যে জলে ধুয়ে আর কেমন খেতে লাগে। আর দেখতে দেখো কি সুন্দর, স্ট্রবেরির মতন স্কিনটা আর কি, লম্বা লম্বা খেজুরের মতন, কিন্তু স্কিনটা হচ্ছে স্ট্রবেরির মতন। দেখতে তো ভীষণ ভালো লাগছে, একদম লালেতে কালোতে খুব সুন্দর। তো চলো খেয়ে আগে দেখি কেমন। এই দেখো, তো এটা নাকি তুত ফল বলছে। তো খেয়ে দেখছি, আর খাওয়ার পরে বুঝতে পারছি এটা কি। টক আছে প্রচণ্ড, বলছে নাকি কালো কালো হয়ে পাকলে তবে নাকি মিষ্টি হয়। এইটা নাকি তুত ফল। তো এটা পাহাড়ে জঙ্গলে পাওয়া যায়, পাহাড়ের উপরে সেই জঙ্গল থাকে সেইখানে নাকি। তো বন্ধুরা, হয়ে গেছে কখন সন্ধে, এখন প্রায় রাতের দিকে আর কি এগোচ্ছি আমরা। এখন প্রায় বেজে গেছে 9:45 মতন। আর রাত্রের জন্য রুটি করে নিলাম, আর রাত্রে যা তরকারি করার তো করেই নিয়েছি, একটু মানে ভেন্ডি আলু ভেজে নিয়েছি। আর এদিকে আমি এইটো মানে চিকেন ছিল, সেই রবিবারে চিকেন হয়েছিল, সেই চিকেনের যে বোনলেস পিসগুলো ছিল সেইগুলো রাখা ছিল আর কি। তো সেইগুলো ভাবলাম একটু পকোড়া ভেজে নিই। তো এই দেখো এদিকে পকোড়া ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম, তারপরে ভাজছি পকোড়াটা। তো গরম গরম পকোড়ার সঙ্গে আর কি রুটি রুটি কিন্তু কম করেছি, ভাত। দেখো ডালটা ছিল, সেই ডালটা গরম করে দিচ্ছি, আমরা কিন্তু ভাতই খাবো। তো ডাল পকোড়া গরম গরম ভাত ভালো লাগবে, আর যে রুটি খাবে তার জন্য ভেন্ডি আলু ভেজে নিয়েছি। তো চলো এবার খাবার দেওয়ার পালা। গরম গরম করলাম কেন জানো, এই গরম গরম করে আর ডালের সঙ্গে আর ভাত দারুণ মজা লাগে। তো শীতকালে একটু বেশি ভালো লাগে, শীতকালে গরম ভাত গরম সব কিছু থাকে। আজকে কিন্তু আমাদের ভাতটা ঠান্ডা। আর এদিকে দেখো রুটি করে নিয়েছিলাম। তো রুটি অনেক কটাই হয়ে গেছে, কে যে রুটি অত খাবে জানি না, কিন্তু করে তো রেখে নিয়েছি। বেশি করিনি, কিন্তু 8টা মতন করেছি। আর এদিকে দেখো ভেন্ডি আলু, তো ভেন্ডি আলু ভাজা ছেলে ভালোবাসে খুবই, ওকেও দিয়ে দেবো আর সবাই নিয়ে নেবো আর কি। তো চলো আজকের মতন